আধুনিকতার দাপটে বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আর তাই ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশের প্রত্যয় নিয়ে আগামী 10 এপ্রিল বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলাস্থ এমএজি ওসমানী স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হতে পারে তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের মাধ্যমে দেশে তৈরি পণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম লালসবুজ.com-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই মেলা বাস্তবায়ন করেছেন উদ্যোক্তা মুজিবুর রহমান বিপ্লব। মেলার যাত্রা শুরু উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে আয়োজন কর্তৃপক্ষ। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও মেলার সবসময় প্রচার করার জন্য আমি মেলা আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়েছে এবং আমাদের প্রধান অতিথি যিনি উনি যে সময় টাইম দিবেন শীঘ্রই আমরা উদ্বোধন করে নেব। আর আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণের অনুরোধ করব, আপনারা একবার আসবেন, মেলা ঘুরবেন, মেলা দেখবেন, মেলার বিনোদন উপভোগ করবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাই। মেলার কাম মোটামুটি সম্পূর্ণ 90% কাম হয়ে গেছে। এটা তো 2-1 দিনের ভিতরে আমি করে দেবো। যদি অতিথি 10 তারিখ থাকে, এর ভিতরেও যদি উনি আমাকে টাইম দেন, আমি উদ্বোধনের দিন ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। প্রশাসনের অনুমোদিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য বিক্রি অগ্রাধিকার পাবে। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টল নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। বাঁশ, কাঠ, হার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী স্টল। দিনরাত এক করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। আয়োজকরা বলছেন, মেলাকে নান্দনিক ও ক্রেতা সমাগম বাড়াতে যত আয়োজনের প্রয়োজন দায়িত্বশীলরা সেটি করছেন। এই অঞ্চলের মানুষের চাহিদা অন্য অঞ্চলের থেকে বেশি, এটি বিবেচনা নিয়েই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাই, মেলাটা যেহেতু উদ্যোক্তাদের পণ্য প্রচারের জন্য আমরা করতেছি, আপনারা তাদেরকে সহযোগিতা করে সবসময় প্রচার করবেন। বিয়ানীবাজারবাসী প্রতি বছরই আমাদের মেলাকে সহযোগিতা করে, ব্যবসায়ীরা করে, যুব সমাজ করে, মুরব্বীরা করে, রাজনীতিবিদ করে, আপনারা মিডিয়া যারা আছেন তারা সবাই করেন। তাই তো আমাদের বিয়ানীবাজার মেলায় কোনো বিশৃঙ্খলা হয় না, খুব সুন্দরভাবেই সমাধান হয়। আশা করি ফিরা আপনারা আরও বেশি, যেহেতু উদ্যোক্তাদের মেলা, একটু বেশি করবেন, এই আশা আমি রাখি। মেলায় বাড়তি সুবিধা হিসেবে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক 3টি আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে। আগত দর্শনার্থীরা সেসব বুথ থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, মেলায় আগত শিশু কিশোর সহ সব বয়সী ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের জন্য প্রবেশ টিকিটের উপর সমাপনী দিনে ড্রসহ বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মেলার পরিস্থিতি স্বাভাবিক ও আইন শৃঙ্খলা সহ সার্বিক নিরাপত্তা রক্ষার্থে থানা পুলিশের পাশাপাশি আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবী টিম দায়িত্ব পালন করবে। মেলা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় থাকবে। আর এখানে মেলা প্রতি বছরে আপনারা জানেন ওখানে কোনো জায়গা মেলা হয় না। আমাদের এলাকার যুবক মুরব্বী সবাই সম্মিলিতভাবে এখানে সহযোগিতা করে, এবারও করবে। এবার আরও সুন্দরভাবে মেলা সম্পূর্ণভাবে প্রশাসনও সহযোগিতা করে এবারও করবে। মেন জিনিসটা হলো আমাদের বিয়ানীবাজার তো কোনো বিনোদন কেন্দ্র নাই, তাই এখানে শিশু কিশোরদের জন্য নৌকা, নাগরদোলা, ড্রাগন ট্রেন, মিনি ট্রেন, অনেক রাইডস থাকবে। ওগুলাই ওদের আকর্ষণ বাড়াবে, ওরা আসতে আগ্রহ প্রকাশ করবে। তাই আমি একটি কথা বলতে চাই, বিয়ানীবাজার আসলে আমরা যারা আছি সবাই চেষ্টা করলে একটা বিনোদন কেন্দ্র করতে পারতাম। তাই আমি আশা করব আগামী দিন যারা অর্থবান আছেন সবাই একত্রিত হয়ে না একটা বিনোদন কেন্দ্র করবেন, তো আমাদের বাচ্চাদের বিনোদনের খোরাকটা মিটবে। তাঁত বস্ত্র দিয়েই সভ্যতার শুরু হয়েছিল। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি। এই শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের বিকশিত করতে মেলা আয়োজনের এমন উদ্যোগ সফল করার আহ্বান সংশ্লিষ্টদের। সৈয়দা আখি হক, এবিটিভি।